হ্যালো ফিউচার ডক্টর, আশা করি তোমরা তোমাদের সমস্ত ডকুমেন্ট তোমরা এতদিনে রেডি করে রেখেছো। অর্থাৎ তোমাদের কাউন্সিলিং, তোমরা জানো যে 21 তারিখ থেকে তোমাদের কাউন্সিলিং শুরু হতে চলেছে। তার জন্য যে সমস্ত ডকুমেন্টের প্রয়োজন হবে, আশা করি তার একটা লিস্ট তোমরা তৈরি করে ফেলেছো এবং সেই লিস্ট ধরে ধরে তোমরা নিশ্চয়ই তোমাদের যে ডকুমেন্টস লাগবে সেগুলো তোমরা রেডি করে নিয়েছো। তবু আমরা যেহেতু খুব সহজে, খুব অতি অল্পে আমরা অনেক কিছু ভুলে যাই, যাকে এই যদি আমি কোনো ভুল না করে থাকি বা যদি ভুলে না যাই, তোমাদের এই ব্যাপারটাকে মনে করে দেওয়ার জন্য এই কি ডকুমেন্টস লাগবে সেই নিয়ে আবার ছোট্ট একটি ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে দেখে নেওয়া যাক যে তোমাদের এই যে কাউন্সিলিং শুরু হতে চলছে, এই কাউন্সিলিংয়ে তোমাদের কি ডকুমেন্টস লাগবে সেটার উপরে একটু চোখ রাখা যাক। স্টুডেন্ট, যে সমস্ত ডকুমেন্ট লাগবে একবার দেখে নেওয়া যাক কি সেই ডকুমেন্টস। নিট অ্যাপ্লিকেশন ফর্ম। নিট অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে তোমরা যখন নিটের জন্য অ্যাপ্লিকেশন করেছিলে তার পিডিএফ নিশ্চয়ই তোমাদের কাছে আছে, সেখান থেকে একটা প্রিন্ট আউট বের করে নেবে। তাহলে নিট অ্যাপ্লিকেশন ফর্ম, নিট অ্যাডমিট কার্ড। নিট অ্যাডমিট কার্ড, যে অ্যাডমিট কার্ড নিয়ে তোমরা পরীক্ষা দিতে গিয়েছিলে সেটা তো এক্সাম হলে জমা নিয়ে নিয়েছে, তাহলে তার যে পিডিএফটা তোমার কাছে রয়েছে সেখান থেকে একটি প্রিন্ট আউট করে নেবে। নেক্সট, নিট স্কোর কার্ড বা র্যাঙ্ক কার্ড, তোমরা যেটাই বলো। এই যে রেজাল্ট যে বেরিয়েছে, রেজাল্ট বেরোনোর পরে নিশ্চয়ই যে তোমরা যে রেজাল্টটা পেয়েছো সেই যে র্যাঙ্ক কার্ড, সেই স্কোর কার্ড, সেটা সাথে নিয়ে যেতে হবে। ক্লাস 10-এর মার্কশিট এবং সার্টিফিকেট, যাদের আলাদা আলাদা, অর্থাৎ যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ডে মার্কশিট এবং সার্টিফিকেট আলাদা আলাদা, তাই তোমরা দুটোই নিয়ে যাবে। আর যারা সিবিএসই বোর্ড থেকে পাস করেছো তাদের একটাই হয়, অর্থাৎ মার্কশিট এবং সার্টিফিকেট একটাই হয়, তাদের জন্য একটা সার্টিফিকেট নিলে হবে। যেমন ক্লাস 10-এ তোমরা নিয়ে যাচ্ছ, তেমনি ক্লাস 12-এর, অর্থাৎ ক্লাস 10 এবং ক্লাস 12 দুটোর ক্ষেত্রেই তোমাদের সার্টিফিকেট এবং মার্কশিট দুটোই নিয়ে যেতে হবে। এরপরে ভ্যালিড আইডি প্রুফ, অর্থাৎ ভ্যালিড আইডি প্রুফের মধ্যে কি আছে দেখো। আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, এই যেগুলো এখানে বলা হলো এর যে কোনো একটি হলেই হবে, বা সব থেকে ভালো হবে যদি তোমার কাছে আধার কার্ড থাকে। নেক্সট, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ 8 কপি এখানে বলা হচ্ছে, অর্থাৎ তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যে 8 কপি লাগবে এমনটি নয়, অর্থাৎ 8 কপি এই জন্য বলা হচ্ছে যে তোমাদের ডিউরিং টোটাল যে প্রসিডিওর আছে, অর্থাৎ এডমিশন পর্যন্ত বিভিন্ন সময়ে তোমাদের যে সমস্ত ফটোর প্রয়োজন হবে তার সেই সমস্ত ক্ষেত্রে, অর্থাৎ সমস্ত প্রয়োজনই তোমাদের এখানে মিটে যাবে যদি 8 কপি ফটো তোমার কাছে থাকে। আর ফটোটাকে বিশেষ করে বলা হয়েছে যে নিটের অ্যাপ্লিকেশন করবার সময় তোমরা যে ফটোটি ইউজ করেছিলে বা সেই সময় যে ফটোটি ইউজ করেছিলে সেই ফটোই এখানে প্রিফারেবল করা হচ্ছে, বলা হচ্ছে। তাহলে সেই ফটোই তোমরা নিয়ে নেবে বা 8 কপি তোমাদের কাছে সেই ফটো রেখে নেবে। প্রভিনশনাল অ্যালটমেন্ট লেটার, এটা তুমি এখন পাবে না, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় এটা পাবে না। এটা পাবে যখন তোমার নামে কলেজ অ্যালটমেন্ট হবে, অর্থাৎ তুমি যখন কলেজে অ্যাডমিশন নিতে যাবে সেই সময় হচ্ছে প্রভিনশনাল অ্যালটমেন্ট লাগবে। তাহলে এখন ওটা তোমার আপাতত লাগছে না, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তোমার এই পয়েন্টটি এখন তোমার মাথায় না রাখলেও চলবে। নেক্সট, ক্যাটাগরি সার্টিফিকেট, ভেরি ইম্পর্টেন্ট। যারা তোমরা রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট আছো, এসসি, এসটি, ওবিসি বা ইডাব্লিউএস, তোমরা যারা রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্যাটাগরি সার্টিফিকেট সেটা কিন্তু তোমাদের আপডেটেড থাকতে হবে, যেটা বলা হয়েছে। বিশেষ করে যারা ওবিসি এবং যারা ইডাব্লিউএস ক্যাটাগরির স্টুডেন্ট যারা আছো বা ক্যান্ডিডেট যারা আছো, তোমাদের কিন্তু যে ভ্যালিড, তোমাদের সার্টিফিকেটের ভ্যালিড ব্যাপারটা আছে, তোমাদের সার্টিফিকেট মাস্ট বি ইস্যুড আফটার 1/4/2025। অর্থাৎ যারা ওবিসি এ, ওবিসি বি এবং যারা ইডাব্লিউ সার্টিফিকেট নিয়ে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে তাদের সার্টিফিকেট কিন্তু ইস্যু হতে হবে 1/4/2025, অর্থাৎ 2025-এর যে এপ্রিল মাসের 1 তারিখের পরবর্তী সময়ে তোমাদের সেই সার্টিফিকেটটি ইস্যু হতে হবে। আর যাদের ক্ষেত্রে এই সার্টিফিকেট নেই তাদের কিন্তু ইনকাম সার্টিফিকেট বা এনসিএল সার্টিফিকেট যেটাকে বলে সেটা কিন্তু তোমাদের ইস্যু করে নিয়ে যেতে হবে, অর্থাৎ এনসিএল সার্টিফিকেটটি হবে কিন্তু 1/4/2025-এর পরবর্তী সময়ে। নেক্সট, পিডাব্লিউডি সার্টিফিকেট, এটা কি, অর্থাৎ হ্যান্ডিক্যাপ কোটায় যারা অ্যাপ্লিকেশন করেছো তাদের কিন্তু আলাদা করে আবার মেডিকেল হবে, অর্থাৎ আমাদের রাজ্যে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু এসএসকেএম এই মেডিকেলটি হয় এবং যখনই নোটিফিকেশন আসবে, রিলিজ হবে, তখন কিন্তু ডেট দেওয়া থাকবে যে কোন ডেট থেকে কোন ডেট, সেই ডেটের মধ্যে তোমাদের এসএসকেএমে যেতে হবে। এসএসকেএমে গিয়ে তোমরা কি করবে, সেখানে নতুন করে মেডিকেল করাবে, সেখান থেকে একটি সার্টিফিকেট ইস্যু হবে, সেই সার্টিফিকেটটি নিয়ে কিন্তু তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যাবে। এরপরে হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট। স্টেট কাউন্সিলিং এর ক্ষেত্রে কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট খুবই ইম্পর্ট্যান্ট, অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেট না থাকলে তুমি কিন্তু স্টেট কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে পারবে না, অর্থাৎ অ্যাজ এ স্টেটের ডোমিসাইলে পার্টিসিপেট করতে পারবে না। সেক্ষেত্রে তুমি অল ইন্ডিয়া হিসেবে পার্টিসিপেট করতে পারবে।
নেক্সট, এই ডেট অফ বার্থ প্রুফের জন্য তোমার জন্ম সার্টিফিকেট যদি থাকে খুব ভালো, জন্ম সার্টিফিকেট না থাকলে অসুবিধা নেই, ঘাবড়ানোর কিছু নেই। তোমাদের যে মাধ্যমিকের যে মাধ্যমিক সার্টিফিকেটে কিন্তু ডেট অফ বার্থ থাকে, অতএব এই কারণে বলা হচ্ছে যে মাধ্যমিক সার্টিফিকেটও তোমরা নিয়ে যাবে। আর যাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট আছে তারা তো ভালো, তারা ডেট অফ বার্থ সার্টিফিকেট নিয়ে তোমরা যাচ্ছ। মাইগ্রেশন সার্টিফিকেট ওটা হচ্ছে বোর্ড দেয়, এটা স্কুল থ্রু কালেক্ট করতে হয়। মাইগ্রেশন সার্টিফিকেটটা ইমিডিয়েটলি ডকুমেন্ট ভেরিফিকেশন সময় দরকার পড়ে না। এটা কখনো কখনো তুমি যখন কলেজে অ্যাডমিশন নিতে যাবে, কোনো কোনো কলেজ কিন্তু এটা ডিমান্ড করে। আর মাইগ্রেশন সার্টিফিকেট কখন লাগে? যখন তোমার বোর্ড চেঞ্জ হয় তখন মাইগ্রেশন সার্টিফিকেট লাগে। অর্থাৎ যখন তুমি এক বোর্ড থেকে অন্য বোর্ডে যাচ্ছ সেই ক্ষেত্রে মাইগ্রেশন সার্টিফিকেট দরকার হয়। তাহলে এক্ষেত্রে তোমাদের প্রত্যেকেরই বোর্ড চেঞ্জ হচ্ছে, কারণ তোমরা এখন কেউ হয়তো আমাদের এই মধ্যশিক্ষা পর্ষদ বোর্ডে পড়ছো, বা কেউ হয়তো সিবিএসই বোর্ডে পড়ছো, সেখান থেকে তোমরা মেডিকেলের জন্য অন্য বোর্ডে যাচ্ছ। অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এই মাইগ্রেশন সার্টিফিকেট দরকার। মেডিকেল সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট কিছুই না, একটা পারফরমেন্স তোমাদের থাকবে, একটা বেরোবে যখন কাউন্সিলিং এর নোটিফিকেশন যখন রিলিজ হবে তখন তার মধ্যেই থাকবে একটা পারফরমেন্স থাকবে, সেটাকে তোমরা প্রিন্ট আউট নেবে। প্রিন্ট আউট নেওয়ার পরে সেইটা কোনো একটি মেডিকেল অফিসারকে দিয়ে, অর্থাৎ কোনো একদিন মেডিকেল প্র্যাকটিশনারকে দিয়ে তোমরা সেই সার্টিফিকেটটি সাইন করে নেবে, এবং সেখানে তার রেজিস্ট্রেশন নাম্বারটি যেন লেখা থাকে, এটা তোমরা একটু খেয়াল করবে। দেন ক্যারেক্টার সার্টিফিকেট স্কুল থেকে হয়। যারা এবছর তোমরা পাস করেছো, অর্থাৎ 2025-এ যারা তোমরা এবছর পাস করেছো, সেক্ষেত্রে তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট স্কুল থেকে পেয়ে যাবে। প্রিন্সিপাল বা হেডমাস্টার বা হেডমিস্ট্রেস যারা আছেন তারা কিন্তু তাদের জন্য এই ক্যারেক্টার সার্টিফিকেট ইস্যু করবেন। আর যারা এবছর পাস করেনি, যারা বিগত বছরে পাস করেছো বা তার আগে পাস করেছো, তাদের ক্ষেত্রে যে কোনো গেজেটেড অফিসার, অর্থাৎ সরকারি, সেন্ট্রাল গভর্নমেন্টের হোক, স্টেট গভর্নমেন্টের হোক, যে কোনো সরকারি কোনো গেজেটেড অফিসারের কাছ থেকে তোমরা সেই ক্যারেক্টার সার্টিফিকেটের যে ফর্ম হয় সেটাকে তোমরা সাইন করে নিতে পারবে। এটা খুব একটা চিন্তার ব্যাপার কিছু নয়, কোনো বড় ব্যাপার নয়, কিন্তু এটা তোমরা করে রাখবে। আর হচ্ছে কি, প্রুফ অফ পেমেন্ট অফ কাউন্সিলিং ফিস, অর্থাৎ তোমরা যখন এই রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করার পরে ফি প্রদান করতে হয়, ফি প্রদান করলে দেখবে একটা রিসিপ্ট জেনারেট হবে, সেই রিসিপ্টটি কিন্তু লাগবে, যে সেটা যেমন ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য লাগবে, তেমনি যখন কলেজে অ্যাডমিশন নিতে যাবে তখন কিন্তু লাগবে। অর্থাৎ এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ডকুমেন্ট, এটা তোমরা কিন্তু অনেকে ভুলে যাবে না। যখনই তোমরা ফি আদায় করে নেবে, যখন তোমাদের ফি দেওয়া হয়ে যাবে, দেখবে রিসিপ্ট, অর্থাৎ ফি এর রিসিপ্ট জেনারেট হবে, অটোমেটিক জেনারেট হবে। সেটাকে ডাউনলোড তো যেমন করে রাখবে, সাথে সাথে প্রিন্ট আউট করে রাখবে এবং সেটা ডকুমেন্টের সাথে অ্যাটাচ করে রাখবে। ইনকাম সার্টিফিকেট যেটা বললাম, ফর এনসিএল প্রুফের জন্য ইনকাম সার্টিফিকেট লাগবে। গ্যাপ সার্টিফিকেট ইফ রিকোয়ার্ড, যারা এবছরে অর্থাৎ 2025-এ যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে তাদের ক্ষেত্রে গ্যাপ সার্টিফিকেট লাগবে না। আর 2025-এ যারা পাস করনি তার আগে, অর্থাৎ 23-এ হোক 24-এ হোক, এর আগে যারা পাস করেছে তাদের ক্ষেত্রে কিন্তু গ্যাপ সার্টিফিকেট লাগবে। আর গ্যাপ সার্টিফিকেটটা বানানো, যেটা এর আগের ভিডিওতে আমি বলেছি, খুব কঠিন ব্যাপার নয়। এটা তোমরা যে কোনো কোর্টে যাবে, সেটা সাব ডিভিশনাল কোর্টে যেতে পারো, ডিস্ট্রিক্ট কোর্টে যেতে পারো, যেটা তোমার বাড়ির কাছে, সেরকম তোমরা যেখানে তোমরা অতি সহজ যেতে পারো, অ্যাভেলেবিলিটি তোমার কাছে যেটা আছে সেখানে যাবে। সেখানে যাওয়ার পরে এটা জাস্ট নোটারির মাধ্যমে করতে হয়, অর্থাৎ সেখানে গিয়ে কোনো ল ক্লার্কের সাথে যোগাযোগ করবে, তারা উইদিন হাফ অ্যান আওয়ার তোমার গ্যাপ সার্টিফিকেট বানিয়ে দেবে। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল যে ডকুমেন্ট সম্পর্কে একটি ছোট্ট ভিডিও, বা ধরে নিতে পারো এটা তোমাদের রিমাইন্ডার, অর্থাৎ কি কি ডকুমেন্টস লাগবে। এই ডকুমেন্টসগুলো তোমাদের এই কাউন্সেলিংয়ের জন্য লাগবে, বা ফর্ম ফিল আপের সময়ও লাগবে। তাহলে এই যে ডকুমেন্টসের লিস্ট আমি এখানে দিলাম, তোমরা আরেকবার ভালো করে দেখে নিও, আরেকবার মিলে নিও এই ডকুমেন্টসগুলোর মধ্যে কোন কোন ডকুমেন্টসগুলো তোমার রেডি হয়েছে, আর কোন কোন ডকুমেন্টসগুলো এখনও তোমরা রেডি করে পারোনি, সেগুলোকে ইমিডিয়েটলি অতি সত্ত্বেও তোমরা সেগুলোকে রেডি করে 21 তারিখে ফর্ম ফিল আপ করো, তারপরে তোমাদের কাউন্সিলিং শুরু করো। তো তোমাদের অগ্রিম শুভেচ্ছা রইল। তো ডিয়ার স্টুডেন্ট, আজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।